একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। আর রুবাইয়া একটু কন্ট্যাক্ট করিও, কারণ তোমার যেহেতু ভিডিও দেখতে প্রবলেম হচ্ছে, আমার সাথে একটু কন্ট্যাক্ট করে ফেসবুকে। আচ্ছা, সো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে। সো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ধরো এরকম এ বি সি, যার বি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল বা সমকোণ, মানে অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। সো এই যে সাইডটা, এটাকে কি বলা হয়? হাইপোটেনাস আমরা জানি, বা অতিভুজ। হাইপোটেনাস বা অতিভুজ। আর এইটাকে আমরা বলতে পারি বেস বা ভূমি। আর এই সাইডটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে হাইট বা উচ্চতা। ওকে, সো এখন আমরা ট্রিগোনোমেট্রির কয়েকটা ফাংশন শিখবো। ট্রিগোনোমেট্রিতে কিছু ফাংশন আছে। কি কি ফাংশন আছে ট্রিগোনোমেট্রিতে? 6টা ফাংশন আছে। একটা হচ্ছে সাইন, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে SINE, সাইন। তারপর আরেকটা হচ্ছে কোসাইন, এটাকে শর্টে লেখা হয় জাস্ট কজ, এটাও একটা ফাংশন। কোন ফাংশনের কি মিনিং আছে সেটাতে একটু পরে আসতেছি। দেন হচ্ছে ট্যানজেন্ট, যেটাকে শর্টে বলা হয় ট্যান। আর ট্যানজেন্টের পর হচ্ছে কোট্যানজেন্ট, যেটাকে শর্টে বলা হয় কট। আর এরপরে হচ্ছে সেকেন্ড, যেটাকে শর্টে লিখবো সেক। আর সেকেন্ডের পরে হচ্ছে কোসেকেন্ড, যেটাকে শর্টে লেখা হয় কোসেক। আচ্ছা, এখানে একটু দাঁড়াও। আচ্ছা, সো এখানে দেখো আমরা দুইটা করে সেম কালারে লিখছি। প্রথম দুইটাকে এক কালারে লিখছি, পরের দুইটাকে সেম কালারে লিখছি, আবার তারপরের দুইটাকে সেম কালারে লিখছি। এভাবে লেখার রিজন হচ্ছে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে বা একটা রিলেশন আছে। সো এই যে দুইজন, দেখো দুইটা নামের মধ্যে কিন্তু খুব বেশি ডিফারেন্স নাই। সাইনের সামনে একটা কো লাগাই দিলেই সেটা কি হয়ে যায়? কোসাইন। আবার ট্যানের সামনে একটা কো অ্যাড করলে সেটা কোট্যানজেন্ট। সেকেন্ডের সামনে একটা কো অ্যাড করলে সেটা হচ্ছে কোসেকেন্ট। ওকে, সো এই দুইটা ফাংশনকে বলা হয় তাদের মানে তাদের আরেকজনের হচ্ছে কো ফাংশন। মানে সাইনের কো ফাংশন হচ্ছে কোসাইন, আবার কোসাইনের কো ফাংশন হচ্ছে সাইন। মানে কাইন্ড অফ একজন আরেকজনের ফ্রেন্ড। সাইনের ফ্রেন্ড হচ্ছে কোসাইন, আবার কোসাইনের ফ্রেন্ড হচ্ছে সাইন। ঠিক আছে, সো এদেরকে বলা হয় কি? কো ফাংশন। আবার এই যে দুইজন, এই দুইজন কি নিজেদের কো ফাংশন, মানে একজন আরেকজনের ফ্রেন্ড। ট্যানজেন্টের বা ট্যানের কো ফাংশন হচ্ছে কট, আর কটের কো ফাংশন হচ্ছে ট্যান। সিমিলারলি সেকের কো ফাংশন হচ্ছে কোসেক, আর কোসেকের কো ফাংশন হচ্ছে তোমার সেক। ঠিক আছে, সো এইটা হচ্ছে কো ফাংশন। আমরা মনে রাখবো যে কে কোনটা। আর কো ফাংশনের একটা সিগনিফিকেন্স আছে, বা এটা আমাদের এক জায়গায় কাজে লাগবে, সো এখন এটা শিখে রাখা ভালো। সো এখন আসি এই ফাংশনগুলো অ্যাকচুয়ালি কী মিন করে। আমরা জানি যে ফাংশনে একটা ভ্যালু ইনপুট দিলে সে একটা আউটপুট দেয়। সো ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো ইনপুট হিসেবে কী নেয় আর তারা আউটপুট হিসেবে কী দেয়? সো ট্রিগোনোমেট্রিক যত ফাংশন আছে সবাই হচ্ছে ইনপুট হিসেবে নেয় একটা অ্যাঙ্গেল, আর আউটপুট হিসেবে কি দেয়? একটা রেশিও দেয়। সো এখানে এই যে সাইন ফাংশনটা আছে, সে কি মিন করে দেখো। সাইন, ধরো সাইনের মধ্যে একটা অ্যাঙ্গেল দিতে হবে। সো আমরা এখানে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার সি অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে আমাদের এই সি অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতে হবে। সো এখন যদি আমাদেরকে বলে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন অফ দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার বা এই কোণের সাইনের ভ্যালু কত? সাইন সি। সো সাইন মানে কি? সাইনের মিনিং হচ্ছে, সাইন হচ্ছে হাইট বাই হাইপোটেনাস, বা উচ্চতা বাই অতিভুজ। এটাকে লম্ব বলতে পারো বাংলায়, বা বাংলায় লিখলে লম্ব বাই অতিভুজ। হাইট বাই হাইপোটেনাসই হচ্ছে কি? সাইন। সো এই অ্যাঙ্গেলটা যখন আমরা নিচ্ছি, সো হাইট অ্যাকচুয়ালি
কোনটা হাইট কোনটা বেস সেটা বোঝার একটা ওয়ে আছে। আমরা এখানে আগেই হাইট আর বেস না লিখি, ঠিক আছে? এটা বোঝার ওয়ে হচ্ছে তুমি যেই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতেছো, সেইটার সাথে যেই সাইডটা লাগানো আছে, মানে সেটা অ্যাডজাসেন্ট যে সাইডটা, সেটাকে আমরা কি বলি? বেস অথবা ভূমি। আর এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইডে যেই সাইড, ট্রায়াঙ্গেলের যে সাইডটা আছে, সেটাকেই আমরা বলি হাইট বা উচ্চতা বা লম্ব। ওকে, সো সাইন সি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে যেটা হাইট, সেটা ডিভাইডেড বাই হাইপোটেনাস। সো এখানে হাইট কত? হাইট হচ্ছে এই লেন্থটা, রাইট? এবি। সো এখানে আমরা বলতে পারি সাইন সি ইজ ইকুয়াল টু এবি, বা লম্ব হচ্ছে এবি, ডিভাইডেড বাই অতিভুজ কত? এই যে এইটা এসি। সো এবি ডিভাইডেড বাই এসি। সো এটাই হচ্ছে সাইন সি। আচ্ছা, এবার আসি এই অ্যাঙ্গেলটার কজের ভ্যালু কত, মানে এই অ্যাঙ্গেলটার যদি আমি কজ বের করতে চাই সেটা কি হবে? আচ্ছা, সাইনের পর এবার আসতেছে কজ। এটা হচ্ছে নাম্বার 1, এবার হচ্ছে নাম্বার 2, কজ সি। কোন একটা অ্যাঙ্গেলের কজ মানে কি? কোন একটা অ্যাঙ্গেলের কজ মানে হচ্ছে, মানে এই যে অ্যাঙ্গেলটা দেখতেছো, এই অ্যাঙ্গেলটার কজ মানে হচ্ছে তার বেস ডিভাইডেড বাই হাইপোটেনাস। ওকে, সো এখানে এটা লিখবো বেস বাই হাইপোটেনাস, বা ভূমি বাই অতিভুজ। ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এটাই হচ্ছে কজ। সো ভূমি এখানে কত, বা এখানে বেসটা কত? এইটা নিচেরটা। সো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে বিসি। সো বিসি ডিভাইডেড বাই, আর অতিভুজ হচ্ছে কি? এসি। সো বিসি বাই এসি। ওকে, সো এটা হচ্ছে কজ সি এর ভ্যালু। দেন কজের পর এরপর আসে ট্যান। জাইনাফ কি বলছো আমি বুঝি নাই, আর একবার একটু বলো। দাঁড়াও একটু কোশ্চেনটা দেখে নেই। মানে কজ সি এর ভ্যালু বলতেছো হাইপোটেনাস ডিভাইডেড বাই হাইট, না, এখানে তোমার কজ মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস, বা ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? সো এখানে আমার কজ সি এর ভ্যালু এই বেসের লেন্থ মানে বিসি ডিভাইডেড বাই এসি। এবার ক্লিয়ার হয়েছে? তুমি যেটা বলতেছো হাইপোটেনাস বাই হাইট, সেটা হচ্ছে কোসেক, মানে এই যে এইটা, সেটাতে আমরা একটু পরে আসতেছি। ওকে, আচ্ছা, সো কস সি হচ্ছে বেস বাই হাইপোটেনাস আর ভূমি বাই অতিভুজ, অথবা বিসি বাই এসি। আচ্ছা, আর সবাইকেই বলবো তুমি ক্লাস অ্যাটেন্ড করতেছো ঠিক আছে, বাট পরবর্তীতে অবশ্যই ভিডিওটা আরেকবার দেখবা, কারণ ইউটিউবে ভিডিও কোয়ালিটি অনেক বেটার হয় এই জুমের ক্লাস থেকে। আর হচ্ছে তুমি মেইন ক্লাসে মনোযোগ ধরে রাখাটা টাফ, বা তুমি অনেক কিছু মিস করতে পারো। ইউটিউবের ভিডিও তুমি ইচ্ছা মতো পজ করে দেখতে পারবা, তোমার সুবিধা অনুযায়ী আস্তে ধীরেও দেখতে পারবা। সো আমি বলবো ভিডিওগুলো অবশ্যই আবার দেখবা, অ্যান্ড খাতায় ঠিক মতো সব কিছু নোট ডাউন করবা। ওকে, আচ্ছা, কজ সি এর পর আমরা এবার দেখব হচ্ছে ট্যান অফ সি, মানে সি অ্যাঙ্গেলের ট্যানের ভ্যালু কত, মানে ট্যান ফাংশনের ভ্যালুটা কত? ট্যান এটা একটা ফাংশন। সো ট্যানের মিনিং হচ্ছে যে হাইট ডিভাইডেড বাই বেস, বা লম্ব ডিভাইডেড বাই ভূমি, বা উচ্চতা ডিভাইডেড বাই ভূমি, ঠিক আছে? সো এখানে এটা হবে এবি বাই বিসি, এটাই হচ্ছে ট্যানের মিনিং, এবি ডিভাইডেড বাই এসি। সো ট্যান মানে হচ্ছে উচ্চতা বাই ভূমি, বা হাইট বাই বেস। এটা হচ্ছে ট্যান। এবার আসি কট। হোয়াট ইজ কট? কটের মিনিংটা কি? কোট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল সি, কট, ঠিক আছে? সো কট মানে হচ্ছে, দেখো, কট হচ্ছে ঠিক ট্যানের উল্টা, মানে বেস ডিভাইডেড বাই হাইট। সো কট হচ্ছে বেস বাই হাইট।
তো এখানে লিখে রাখো কটের মিনিং হচ্ছে বেস বা ভূমি ডিভাইডেড বাই উচ্চতা বা বেস বাই হাইট। সো এটা হবে বিসি ডিভাইডেড বাই এবি, মানে এটা ঠিক উল্টাটা। আচ্ছা বিসি না, এটা হচ্ছে, ও আচ্ছা এখানে এসি কেন লিখছি, এটা হবে হচ্ছে বিসি, নিচেরটা বিসি হবে। ওকে, সো বিসি ডিভাইডেড বাই এবি হচ্ছে কট, কটের মানে হচ্ছে বেস বাই হাইট। আচ্ছা এরপর আমরা দেখব সেকেন্ড। হোয়াট ইজ সেকেন্ড? সেক অফ অ্যাঙ্গেল সি। সো সেক মানে হচ্ছে, সেক হচ্ছে এই যে কোসাইন যে জিনিসটা দেখতেছো, যে ফাংশনটা দেখতেছো তার অপোজিট, ঠিক আছে? সেক হচ্ছে কোসাইনের অপোজিট। সো কোসাইন ছিল কি? বেস বাই হাইপোটেনাস বা ভূমি বাই অতিভুজ। সো সেক অফ সি হচ্ছে 1 বাই, মানে কোসাইন অফ সি মানে এটা ঠিক উল্টাটা, দ্যাট ইজ হাইপোটেনাস বাই বেস, হাইপোটেনাস বাই বেস বা অতিভুজ বাই ভূমি। এটা হবে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। সো এখানে হাইপোটেনাস হচ্ছে এসি আর ভূমি বা বেস হচ্ছে বিসি, সো এটার অ্যান্সার হবে এসি বাই বিসি। আর লাস্টে হচ্ছে কোসেক, 6 নাম্বার কোসেক অফ সি। কোসেক হচ্ছে এই যে সাইন ফাংশনটা দেখতেছো ঠিক তার ইনভার্স, মানে সাইন হচ্ছে হাইট বাই হাইপোটেনাস, কোসেক হচ্ছে হাইপোটেনাস বাই হাইট। ওকে, সো অতিভুজ বাই উচ্চতা, দ্যাট ইজ এসি বাই এবি। সো এখানে লিখে রাখো কোসেক হচ্ছে হাইপোটেনাস বাই হাইট বা অতিভুজ বাই উচ্চতা। সো এসি ডিভাইডেড বাই এবি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক যে ফাংশনগুলো সেগুলোর ডেফিনেশন। সাইন হচ্ছে হাইট বাই হাইপোটেনাস, কজ হচ্ছে বেস বাই হাইপোটেনাস, ট্যান হচ্ছে হাইট বাই বেস, কট হচ্ছে বেস বাই হাইট, সেক হচ্ছে হাইপোটেনাস বাই বেস, আর কোসেক হচ্ছে হাইপোটেনাস বাই হাইট। ওকে, কারো কি এই পর্যন্ত কোনো কনফিউশন আছে? আচ্ছা এবার আমরা তাহলে কিছু এক্সাম্পল দেখি। দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল দিলাম, আগের ট্রায়াঙ্গেলটাই এ বি সি, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এখন আমি যদি বলি এই অ্যাঙ্গেল এ এর সাইন কত, হোয়াট ইজ সাইন এ? সবাই একটু এটা বলো তো যে সাইন এ কত হবে, চ্যাট বক্সে লেখো অ্যাঙ্গেল এর সাইন এ কত। আচ্ছা সাইনের অপোজিট কোসাইন না হয়ে কেন কোসেকেন্ড হলো? এটাই ডেফিনেশন। কো ফাংশন মানে অপোজিট না, কো ফাংশন হচ্ছে তার ফ্রেন্ড, ঠিক আছে? কো মানে অপোজিট না, ঠিক আছে? সো সাইনের অপোজিট কোসাইন হবে না, কারণ কো হচ্ছে পুরোপুরি আলাদা একটা জিনিস। কো ফাংশন বলতে কি বোঝায় সেটা আমরা একটু পরে বুঝতে পারবো, আজকে হয়তো হবে না বাট পরবর্তীতে বুঝতে পারবো। সো এখানে সবাই লিখছো যে সাইন এ হচ্ছে বিসি ডিভাইডেড বাই এসি। হ্যাঁ গুড, সবারটাই হয়েছে। কারণ এটার রিজন হচ্ছে যে এই অ্যাঙ্গেলটার অপোজিট এইটা, সো এইটা হচ্ছে এখন হাইট বা উচ্চতা, এটা হচ্ছে এখন হাইট বা উচ্চতা, এইটা হচ্ছে এখন বেস বা ভূমি, মানে এটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে কোন অ্যাঙ্গেল নিয়ে তুমি কাজ করতেছো। আর এটা হচ্ছে কি হাইপোটেনাস বা অতিভুজ। সো এখানে সাইন এ হচ্ছে আমরা জানি হাইট বাই হাইপোটেনাস, দ্যাট ইজ বিসি ডিভাইডেড বাই এসি। আচ্ছা আর বলতো যে এটার সেক এ কত হবে, এই অ্যাঙ্গেলটার সেক কত হবে আর কট কত হবে, এই দুইটা একটু লেখো সবাই, সেক এ আর কট এ।
রায়ানেরটাও হয়েছে, নুজাতেরটাও হয়েছে, গুড। আদিশারটাও হয়েছে। রায়ানের পরেরটা হয় নাই। জাহিনের দুইটাই হয়েছে, গুড। তারপর নুজাতেরও হয়েছে। রায়ানেরটা ঠিক আছে এখন, আদিশারটা হয়েছে, ওকে। সো সবাই বুঝতে পারছো আই হোপ। জাইনাফের কি বুঝতে প্রবলেম হইতেছে? দেখো সেক কোনটা, সেক হচ্ছে বেস বা হাইপোটেনাস বাই বেস। সো হাইপোটেনাস হচ্ছে এসি আর বেস হচ্ছে এবি। আর কট, কট হচ্ছে বেস বাই হাইট। সো এখানে বেস হচ্ছে এবি আর হাইট হচ্ছে বিসি। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও। সো এখন আসি যে এই কোসেক থিটা 1/sin থিটা। সো সাইন 0 ডিগ্রি যদি 0 হয় তাহলে কোসেক 0 কত হবে? কোসেক 0, কোসেক 0 হচ্ছে 1/sin 0, আর সাইন 0-র ভ্যালু হচ্ছে 0। সো 1/0। কোনো জিনিসকে কি 0 দিয়ে কখনো ডিভাইড করা যায় না? ওইটা তুমি ক্যালকুলেটারও ট্রাই করে দেখতে পারো, 1/0 কত আসে। ম্যাথিডন, কারণ মানে কোনো একটা নাম্বারকে আমরা চাইলে 0 দিয়ে ডিভাইড করতে পারবো না। সো এই কন্ডিশনটাকেই বলা হয়, মানে কোনো জিনিসকে 0 দিয়ে ডিভাইড করে দিছো, এটাকে বলা হয় আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। মানে এটার কোনো ভ্যালু নাই বা এটার কোনো মিনিং নেই, 1/0। ঠিক আছে? সো এখান থেকে আমরা প্রথম যে ফর্মুলাটা বুঝলাম যে সাইন থিটা সমান 1/কোসেক থিটা, আবার কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা। সিমিলারলি মানে ইনভার্সের রিলেশনটা এরকম, এটার ইনভার্স, মানে সবচেয়ে প্রথমটা সবচেয়ে লাস্টেরটার ইনভার্স, এর পরেরটা হচ্ছে এটার ইনভার্স, আর এই দুজন আবার নিজেদের ইনভার্স, মানে তারা নিজেদের কো ফাংশনও আবার ইনভার্সও। সো সাইন থিটা যেমন কোসেক থিটার ইনভার্স, কস থিটা হচ্ছে সেক থিটার ইনভার্স। সো এখানে দেখি কস থিটা ইজ ইকুয়াল টু 1/সেক থিটা, আর সেক থিটা ইজ ইকুয়াল টু 1/কোসেক থিটা। কারণ আমরা প্রথমেই দেখে আসছি সাইন থিটা হচ্ছে হাইট বাই হাইপোটেনাস, কোসেক থিটা হচ্ছে হাইপোটেনাস বাই হাইট। সো একজন আরেকজনের ইনভার্স। আবার কস থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনাস বা ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা হচ্ছে হাইপোটেনাস বাই বেস বা অতিভুজ বাই ভূমি। সো একজন আরেকজনের ইনভার্স। আর লাস্ট ওয়ান হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা হচ্ছে কট থিটার ইনভার্স, আবার সে কট থিটার কো ফাংশন, আবার কট থিটাও হচ্ছে ট্যান থিটার ইনভার্স। কারণ ট্যান থিটা হচ্ছে হাইট বাই বেস, আমরা জানি হাইট বাই বেস, আর কট থিটা হচ্ছে বেস বাই হাইট। সো একজন আরেকজনের ইনভার্স। আর এখানে ভ্যালুগুলো নোটিস করা যায় যে যেমন সাইন 30-র ভ্যালু হচ্ছে হাফ, দ্যাটস ওয়াই কোসেকের ভ্যালু হচ্ছে সাইনের ইনভার্স, দ্যাট ইজ হাফের ইনভার্স কত, 2। আবার সাইন 45 হচ্ছে 1/√2, তাই কোসেক 45 কত, √2, মানে উল্টাটা। সাইন 60 হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, সো কোসেক 60 হচ্ছে 2/√3। সাইন 90 হচ্ছে 1, তাই এটা 1, 1-এর ইনভার্স তো 1। এখন কজেরগুলো দেখো, কজেরটাতে কজ 0 হচ্ছে 1, তাই সেক 0 হচ্ছে 1, মানে 1-এর উল্টা 1। কস 30 হচ্ছে √3/2, তাই এটা 2/√3, 1/√2, √2, হাফ হাফ, 0 আনডিফাইন্ড। কারণ 0-কে উল্টা করলে কত হয়, 1/0, দ্যাট ইজ আনডিফাইন্ড। মানে 0 দিয়ে কোনো কিছুকে কখনো ডিভাইড করার অ্যাটেম্প্ট নেওয়া যাবে না। সো এটাই হচ্ছে আমাদের কমন অ্যাঙ্গেলগুলো ট্রিগোনোমেট্রিক চার্ট। আমরা এখান থেকে বিভিন্ন কমন ট্রিগোনোমেট্রিক ভ্যালুগুলো বের করতে পারবো। আচ্ছা, এখন আসি যে এই ভ্যালুগুলো আমরা ফার্স্ট অফ অল কীভাবে বের করছি, যে সাইন 0 ডিগ্রিটা 0 হবে বা সাইন 30 হচ্ছে হাফ হবে, এটা কিভাবে আসলো? সো এই পুরো ব্যাপারটা আসছে একটা তোমার সার্কেল থেকে, একটা ইউনিট সার্কেল থেকে। আমরা এখানে ফার্স্ট অফ অল এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করি, আর এখানে আমরা একটা সার্কেল ড্র করব যার রেডিয়াস হচ্ছে 1।
মানে এটা এমন একটা সার্কেল যাকে বলা হয় ইউনিট সার্কেল, বা বাংলায় লেখা হয় একক বৃত্ত। ইউনিট সার্কেল হচ্ছে একটা স্পেশাল সার্কেল যার রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে কত, 1। সো আমরা ধরে নিলাম যে এই সার্কেলটার রেডিয়াস বা ব্যাসার্ধ 1 ইউনিট। আচ্ছা, এখন আসি এইখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোথায়। আমরা যদি ধরো তোমার কম্পাস ইউজ করে ড্র করি, আমরা সবাই 30 ডিগ্রি ড্র করতে পারি, 60 ডিগ্রিও ড্র করতে পারি। তোমরা জিওমেট্রিতে হয়তো শিখছো ক্লাস 8-এ। সো এখানে 30 ডিগ্রিটা হবে সামওয়্যার এইখানে, এই জায়গাতে। ঠিক আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। মানে আমরা এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করতেছি। আর এই ভ্যালুটা হচ্ছে 1। এই ভ্যালুটা হচ্ছে 1। আমরা এক কাজ করলাম, এখান থেকে একটা লাইন ড্র করে দিলাম নিচে, একটা পারপেন্ডিকুলার বা একটা লম্ব আঁকলাম নিচে। সো এটাকে আমি বললাম এ, এটাকে বললাম ও, আর এটাকে বললাম বি। ওকে, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 30 ডিগ্রি। এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এবার আসি যে আমাদের এই যে হাইটটা আছে, এই যে এবি যে লেন্থটা আছে, আমরা যদি এটাকে ধরো স্কেল দিয়ে মেজার করি, মানে এখানে তো আমার কাছে স্কেল নাই, বাট আমরা যদি এরকম পারফেক্টলি একটা ফিগার ড্র করি, ফার্স্ট অফ অল একটা তোমার 1 রেডিয়াসের একটা সার্কেল আঁকি, আর দেন এখানে 30 ডিগ্রি মেজার করে ওইখান থেকে যদি আবার একটা পারপেন্ডিকুলার টেনে দিই, তখন দেখা যাবে যে এই যে লেন্থটা আছে এবি, মানে এটাকে যদি আমি একটা স্কেল দিয়ে মেজার করি, সেই ভ্যালুটা আসবে কত, সেটা আসবে ঠিক হাফ, মানে এটা আসবে 0.5। ঠিক আছে, তুমি বাসায় এটা ড্র করে দেখতে পারো। একটা খাতায় ফার্স্ট অফ অল এরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস রাখো একদম পারফেক্টলি পারপেন্ডিকুলার করে, দেন সেখানে একটা সার্কেল ড্র করো একটা কম্পাস ইউজ করে, দেন 30 ডিগ্রি মেজার করো, মেজার করে ওইখান থেকে একটা দাগ টেনে দাও, দেন এইটা মেজার করো, দেখো এটার লেন্থটা ঠিক হাফ হয়েছে। ওকে, আচ্ছা, সো এটা হবে হাফ। আর এই লেন্থটা আমি তাহলে বের করতে পারি এমনিতেই। কীভাবে বের করতে পারি, আমরা পিথাগোরাস শিখে আসছি। সো এই যে লেন্থটা, নিচের যে লেন্থটা, সেটা আমরা পিথাগোরাস ইউজ করে বের করতে পারি। পিথাগোরাস থিওরেম হচ্ছে, বলে যে বেস হচ্ছে হাইপোটেনাস স্কোয়ার মাইনাস হাইট স্কোয়ারের রুট। সো এটা হবে ও এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, দ্যাট ইজ 1 স্কোয়ার মাইনাস 0.5 স্কোয়ার, which is √3 divided by 2. ওকে, সো এই লেন্থটা হচ্ছে হাফ, আর এই লেন্থটা হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। সো এখন আমি যদি এখান থেকে কমন ভ্যালুগুলো বের করি, যে এখানে সাইন 30-র ভ্যালু তাহলে কত, সাইন 30 হচ্ছে, মানে এই অ্যাঙ্গেলটার সাইন হচ্ছে হাইট বাই হাইপোটেনাস। সো এটা হবে হাফ ডিভাইডেড বাই 1, উইচ ইজ হাফ। তারপর cos 30 মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস, উইচ ইজ √3 বাই 2 ডিভাইডেড বাই 1। সো এটা হবে √3 বাই 2। আর tan 30 কত হবে, হাইট বাই বেস। সো এটা হবে হাফ ডিভাইডেড বাই √3 বাই 2। সো অ্যান্সার হবে 1 বাই √3, 1 ডিভাইডেড বাই √3। ওকে, সো এই হচ্ছে সাইন, মানে 30 ডিগ্রির জন্য 3টা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালু। আমাদের শুধু সাইন কস আর টেন জানলেই হয়, কারণ বাকিগুলো তাহলে ইনভার্স করে বের করা যায়। কারণ এখান থেকে আমরা বলতে পারি কোসেক 30 হচ্ছে কি সাইন 30-র ইনভার্স, দ্যাট ইজ 2। সেক 30 হচ্ছে কস 30-র ইনভার্স, উইচ ইজ 2 বাই √3, অ্যান্ড কট 30 হচ্ছে টেন 30-র ইনভার্স, উইচ ইজ √3। সো জাস্ট এই তিনটা অলওয়েজ মনে রাখবা, সাইন কস টেন, তাহলে তুমি সবগুলো বের করতে পারবা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে 0 ডিগ্রিটা তাহলে কিভাবে বের করবো। সো এটার জন্য আমাদের আবারও একটা সার্কেল লাগবে, বাট এবার আমরা একটু ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ ট্রাই করবো। দেখো, সো এখানে একটা সার্কেল আঁকি ফার্স্ট অফ অল।
আচ্ছা, সো একটা অ্যারো আঁকলাম, ঠিক আছে। সো এই অ্যারোটা কি ইন্ডিকেট করে, যে এই অ্যারোটা যেখানে থাকবে সেটা হচ্ছে আমার অ্যাঙ্গেলের পজিশন। সো আমি যখন এই পজিশনে আছি তখন আমার অ্যাঙ্গেল কত, ধরো তখন হচ্ছে অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এই পজিশনে আমার অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। আমি যদি অ্যারোটাকে একটু সামনে আগাই, এখান থেকে ধরো অ্যারোটাকে যদি এখানে নিয়ে আসি, এখন অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি, ঠিক আছে। সো এই অ্যারোটার উপর ডিপেন্ড করবে। আবার আমি যদি অ্যারোটাকে ঠিক মাঝখানে রাখি তখন অ্যাঙ্গেলটা কত, 45 ডিগ্রি। ওকে, সো একটু চিন্তা করে দেখো, এখানে এটাকে আমরা যদি চেঞ্জ করি, যখন এই পজিশনে আসি তখন আমাদের এই হাইট হচ্ছে একটা সার্টেন ভ্যালু আছে তার, আবার বেজেরও একটা সার্টেন ভ্যালু আছে। বাট এই অ্যাঙ্গেলটা যদি ছোট হয়, এটাকে যদি আস্তে আস্তে ছোট অ্যাঙ্গেল করি, তাহলে বলো তো কে ছোট হচ্ছে আর কে বড় হচ্ছে এখানে। মানে প্রথম পজিশনটা একটু চিন্তা করো, যে প্রথমে এইখানে ছিলাম তখন হাইট ছিল এতটুক, বেস ছিল এতটুক, আর হাইপোটেনাস ছিল এতটুক। এখন যখন অ্যাঙ্গেলটা ছোট হয়ে গেছে তখন হাইট এতটুক আর বেস হচ্ছে এতটুক। তার মানে হাইট হচ্ছে আস্তে আস্তে ছোট হয় আর বেস হচ্ছে কি বড় হয়। সো আমি যদি এখন এই পজিশনে আসি তখন হাইটটা কি আরও ছোট হয়ে গেছে না, আর বেসটা কি আরও বড় হয়ে গেছে, রাইট। সো একদম যখন এই অ্যারোটাকে এইখানে নিয়ে আসবো, দেখো হাইট ছোট হচ্ছে, এদিকে যত আসবো হাইট ছোট হচ্ছে। যখন অ্যারোটাকে একদম এই জায়গাতে নিয়ে আসবো এখানে, তখন অ্যাঙ্গেল 0 ডিগ্রি, মানে আমরা তখন এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছি। বাট এই সময় হাইট কত হয়ে গেছে এখন, বা উচ্চতা কত এখন, সবাই একটু বলো তো। মানে 0 ডিগ্রি পজিশনে হাইট বা উচ্চতাটা কত? যারা অ্যান্সার দিছো ঠিক আছে তোমাদেরটা। সো 0 ডিগ্রি পজিশনে হাইটটা কত হয়ে গেছে, 0। আচ্ছা, 0 ডিগ্রি পজিশনে বেসটা কত হয়ে গেছে, বেস বা ভূমিটা কতটুক হয়েছে। আবারও এটা দেখো, আমাদের মেন জিনিসটা ছিল এখানে, এখানে ছিলাম, মানে প্রথমে এখানে ছিলাম, যত নিচে নামছি বেস বা ভূমিটা তত বড় হয়েছে। একদম যখন এইখানে চলে আসছি তখন বেসটা কার সমান, সিমিলার টু হাইপোটেনাস। গুড, আদিশাটাও ঠিক আছে যে রেডিয়াসের সমান। মানে তখন আমার বেস বা ভূমিটা কত হয়ে গেছে এখন, 1। আমরা যেহেতু এটাকে একটা ইউনিট সার্কেল আঁকছি তাই আমরা বলতে পারি এটা হচ্ছে 1, মানে এটা রেডিয়াস আমরা 1 ধরে নিছি। এটা যে কোনো রেডিয়াসের জন্য আলটিমেটলি সেমই আসবে। আচ্ছা, সো এখন আমি হাইট জানি, আমি বেস জানি, আর হাইপোটেনাসের তো কোনো চেঞ্জ নেই। আমি যখন এই অ্যারোটাকে এখান থেকে ঘুরাইছি, বাট কথা হচ্ছে এখন কিন্তু এটা আর ট্রায়াঙ্গেল নাই। মানে আমি যখন এটাকে 0 ডিগ্রি করে ফেলছি, এটা কি আর কোনো ট্রায়াঙ্গেল থাকতেছে, মানে কোনো লজিক্যাল ট্রায়াঙ্গেল হইতেছে না, এটা কিন্তু এখন আর ট্রায়াঙ্গেল নাই। সো অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রি জিনিসটা ট্রায়াঙ্গেলের সাথে রিলেটেডই না, ঠিক আছে। এটা পুরোটাই হচ্ছে একটা সার্কেলের সাথে রিলেটেড। মানে এটা কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আসেনি, এটা আসছে কোত্থেকে, একটা সার্কেল থেকে। আর যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে এই যত নিচে নামতেছি হাইপোটেনাসটা কি একই, মানে সবসময় এই অ্যারোটার লেংথ কি অলওয়েজ সেম। বাট আমি যখন নিচে চলে যাচ্ছি একদম হাইটের ভ্যালু তখন 0 হয়ে গেছে, আর বেজের ভ্যালু তখন 1 হয়ে গেছে, আর হাইপোটেনাস এখনও 1ই আছে। ওকে, সো এখান থেকে আমি যদি 0 ডিগ্রির সাইন বের করতে চাই, সাইন মানে হচ্ছে হাইট বাই হাইপোটেনাস, মানে 0/1, 0/1 হচ্ছে 0। আচ্ছা, 10 হচ্ছে cos 0, cos মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস, সো 1/1, 1/1, এই যে 1/1, সো এটা হবে 1। আর tan এর ভ্যালু দেখো, tan হচ্ছে হাইট বাই বেস, দ্যাট ইজ 0/1, সো এটাও আসবে কত, 0। সো সাইন 0-র ভ্যালু 0, cos 0-র ভ্যালু 1, আর tan 0-র ভ্যালু 0। এখন আমি চাইলে এখান থেকে যদি ধরো সেক বের করতে চাই, সেক অফ 0 দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে ডিরেক্টলি সেক মানে হচ্ছে হাইপোটেনাস বাই বেস বা অতিভুজ বাই ভূমি, সো 1/1, 1। অথবা আমরা জানি যে সেক হচ্ছে
কজের ইনভার্স, সো 1/1 1। ওকে, আচ্ছা এবার এটার পর ধরো কোসেক 0 যদি বের করতে চাই, কোসেক 0 হচ্ছে হাইপোটেনাস বাই হাইট। কোসেক 0 হচ্ছে হাইপোটেনাস বাই হাইট। সো এখানে হাইপোটেনাস কত 1 আর হাইট কত 0, সো 1/0, সেটা কত হয়ে যাবে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। অথবা কোসেক 0 হচ্ছে সাইন 0-র ইনভার্স, সো 0কে উল্টাই দিলে কি হয়ে যাবে, ওইটা আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, 0-র কোনো ইনভার্স নেই। ওকে, সো ট্রিগোনোমেট্রি পুরোটাই অ্যাকচুয়ালি একটা সার্কেল রিলেটেড, মানে আমরা একটা সার্কেল নিব, আর এখানে মেজারমেন্ট করার ওয়েটা অ্যাকচুয়ালি হাইট বাই হাইপোটেনাসও বলা উচিত না, এটা আর একটা সুন্দর ওয়েতে বলা যায়। বলতেছি দাঁড়াও, মানে ট্রিগোনোমেট্রি সব কিছু আসছে একটা সার্কেল থেকে। অ্যান্ড কীভাবে আসছে, একটা সার্কেলে এরকম তার একটা রেডিয়াস নিব, অ্যান্ড দেন আমাদের কি করতে হবে, ধরো এটার মানে হাইট কোনটা আর বেস কোনটা সেটা কিভাবে বুঝবো। সো অ্যাঙ্গেল হচ্ছে অলওয়েজ এইটা, মানে এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল ফর্ম হয়, ধরো এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, আর এখানে হাইট কোনটা আর বেস কোনটা আর হাইপোটেনাস কোনটা, হাইপোটেনাস হচ্ছে অলওয়েজ এটা 1। সো বেস বের করা মানে হচ্ছে এই অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট সাইডে এই যে জিনিসটা আছে, মানে এই যে অ্যারোটা আছে তার শ্যাডো কতটুকু। সো শ্যাডো কীভাবে বের করে, আমরা কি করব, এখান থেকে একটা লাইট থ্রো করব। তুমি চিন্তা করো এখানে একটা স্টিক আছে, সো তুমি যদি উপর থেকে লাইট থ্রো করো তাহলে তোমার শ্যাডোটা কতটুকু ক্রিয়েট হবে, এখানে তোমার শ্যাডো কতটুকু হবে, এই অ্যারোটার শ্যাডো হবে এইটুক, রাইট। তুমি যদি উপর থেকে লাইট দাও, এখানে যদি লাইট ফালাও, তাহলে তোমার এইটুক লেন্থের একটা শ্যাডো ক্রিয়েট হবে, বুঝতে পারছো। এই জিনিসটাকেই বলা হয় বেস। মানে বেস হচ্ছে মানে এক্স অ্যাক্সিসের উপর থেকে আমি যদি লম্বালম্বিভাবে লাইট রে থ্রো করি, তখন এটার যতটুক শ্যাডো ক্রিয়েট হয় বা যতটুক ছায়া ক্রিয়েট হয় সেটাকেই বলা হয় বেস। আর হাইট কোনটাকে বলবো, হাইট বলবো আমি যদি ওয়াই অ্যাক্সিসের লম্বালম্বি ডিরেকশন থেকে বা ওয়াই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশন থেকে লাইট রে থ্রো করি, মানে এই সাইড থেকে, এদিক থেকে যদি এরকম লাইট রে থ্রো করি, তখন এইটার শ্যাডো কতটুকু ক্রিয়েট হবে, তখন এইটার শ্যাডো হবে এইটুক। এই লেন্থটাকেই আমরা বলবো হাইট বা উচ্চতা। সবাই কি বুঝতে পারছো এইটুক, যে বেস কোনটা আর হাইট কোনটা। মানে এটা অ্যাকচুয়ালি রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেলের সাথে রিলেটেড না, এটা পুরোটাই হচ্ছে সার্কেল থেকে আসে। আমরা সহজে বোঝার জন্য রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেলের হেল্প নিই। ওকে, সো সবসময় মনে রাখতে হবে যে বেস বের করার জন্য উপর থেকে লাইট রে থ্রো করবো, দেখবো শ্যাডো কতটুকু আসে, আমরা জানি এইটুক শ্যাডো হবে। আর হাইট বের করার জন্য এই দিক থেকে লাইট রে থ্রো করবো, তাহলে দেখবো যে এইটা কতটুকু শ্যাডো ক্রিয়েট করে। এই লেন্থটা আর এই লেন্থটা কি একই, রাইট, এই লেন্থটা আর এই লেন্থটা একই। রাইট অ্যাঙ্গেলের অপোজিটটা পারপেন্ডিকুলার হয় কিনা, আমি ঠিক কোশ্চেনটা বুঝি নাই। রাইট অ্যাঙ্গেলের অপোজিটটা পারপেন্ডিকুলার হয় না, রাইট অ্যাঙ্গেল তো এইটা, ওই রাইট অ্যাঙ্গেলের অপোজিটটা হচ্ছে হাইপোটেনাস। আর তোমার যেই অ্যাঙ্গেল রিলেটেড কাজ করতে বলছে, মানে যেই অ্যাঙ্গেলের সাইন বা কজ বা ট্যান বের করতে বলছে, সেই অ্যাঙ্গেলের অপোজিটটা হচ্ছে পারপেন্ডিকুলার, সেই অপোজিট সাইডটা হচ্ছে পারপেন্ডিকুলার। যেমন এখানে দেখো এটা কি পারপেন্ডিকুলার ফর 60 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলের অপোজিটটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর ওই অ্যাঙ্গেলের সাথে যেটা নিচে লেগে আছে সেটা হচ্ছে বেস। আর রাইট অ্যাঙ্গেল যেটা, সেটার অপোজিট হচ্ছে হাইপোটেনাস। সবাই বুঝতে পারছো এটুক? রুবাইয়া বুঝছো এটা? ওকে,
আচ্ছা, সো এখানে আমরা বুঝতে পারলাম যে কিভাবে সার্কেলের সাথে পুরো জিনিসটাকে রিলেট করা যায়। আচ্ছা, সো এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও দেখব, বাট এখানে আরেকটা জিনিস নোটিস করার মতো আছে। 180 আর 360 এর জন্য বেজ আর হাইট কত? ভালো কোশ্চেন। দেখো ওইটাকে আমরা এখন যেহেতু বলতেছি যে এটা অ্যাকচুয়ালি একটা ট্রায়াঙ্গেলের সাথে রিলেটেড না, পুরো ব্যাপারটাই হচ্ছে একটা সার্কেল থেকে আসছে। সো এখন তুমি এটা বুঝতে পারবা যে 180 জন্য কত হবে। তোমার কি করতে হবে, জাস্ট ওই অ্যারোটাকে রোটেট করে 180 পজিশনে নিতে হবে। দেখো আমাদের এখানে একটা অ্যারো ছিল, এরকম একটা অ্যারো। সো এই অ্যারোটা এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল করে আমরা সেটাকেই কি বলি, অ্যাঙ্গেল, রাইট? সেটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। এখন আমি যদি এই অ্যারোটাকে এখান থেকে ঘুরাই এই পজিশনে আনি, তখন সে এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করতেছে? পজিটিভ ডিরেকশনের সাথে 180, মানে এক্স অ্যাক্সিসের এই ডান পাশের সাথে যত অ্যাঙ্গেল সেটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। সো এখন সে 180 অ্যাঙ্গেল করতেছে। আচ্ছা, এই পজিশনেও দেখো হাইট বের করার জন্য কি বলছিলাম, লাইট রে থ্রো করতে হবে ওয়াই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশনে। সো এখানে তোমার এটা শ্যাডো কতটুকু হবে, তুমি চিন্তা করো যে একটা এরকম একটা অ্যারো আছে, সেটার শ্যাডোটা কতটুকু ক্রিয়েট হবে, এখানে 0। অথবা আরেকভাবে চিন্তা করতে পারো যে এই অ্যারোটাকে যত রোটেট করাচ্ছি, এই অ্যারোটাকে এখান থেকে ধরো যত রোটেট করাচ্ছি, দেখো এই পজিশনে সে যখন আসে তখন আমার হাইটটা কি অনেক বেশি। তারপর আমি তখন একে যখন এইখান থেকে ঘুরাই এই পজিশনে নিয়ে আসছি, হাইটটা কি আস্তে আস্তে কমতেছে না? দেখো এখন হাইটটা কি আরও ছোট হয়ে গেল। সো যত আমি 180 কাছে যাচ্ছি তত আমার এই হাইটের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, 0, মানে কমে যাচ্ছে। সো এখানে হাইট কত হবে আবার, 0। সবার কি একটু ক্লিয়ার হয়েছে? আমরা এগুলো আরও দেখবো, আজকে একদিনে এতগুলো দেখাবো না, বাট আইডিয়াটা রাখো যে সব কিছু অ্যাকচুয়ালি একটা সার্কেল থেকে আসতেছে। আচ্ছা, এখন তোমাদের কাছে একটা কোশ্চেন, যদি আমি 180 পজিশনে এটাকে নিয়ে যাই তখন হাইট 0 হয়, বাট বেস কত হয় বলো তো? এই পজিশনে বেসটা কত? সবাই এটা অ্যান্সার করো। এই পজিশনে বেসের ভ্যালু কত? ইকুয়াল টু ডায়ামিটার কেন? নুজাতেরটাও ঠিক আছে, আদিশারটাও ঠিক আছে, বাকিরা একটু চিন্তা করো। হ্যাঁ, জাহিনেরটাও ঠিক আছে, গুড। রুবাইয়া চিন্তা করো যে তখন কিন্তু আমার বেসটা ওই রেডিয়াসের সমান, ঠিক আছে? এটা কিন্তু সেটার থেকে তোমার মানে বেশি হচ্ছে না। বাট এখানে এটা যেহেতু লেফট ডিরেকশনে, আমরা তাই এটাকে বলবো যে এই সাইডটা যদি পজিটিভ হয়, এই সাইডটাকে আমরা ওই যে সব সময়ের মতো ডান দিকটাকে পজিটিভ ধরতেছি, তাহলে লেফট সাইড হচ্ছে কি নেগেটিভ। তাই এখানে আমরা বলবো বেসটা হচ্ছে -1। এই পজিশনে বেস হচ্ছে -1 আর হাইপোটেনাস অ্যাজ ইউজুয়াল 1। সো এখানে সাইন 180 ভ্যালু কত আসবে? সাইন 180 হচ্ছে হাইট বাই হাইপোটেনাস, দ্যাট ইজ 0/1। সো 0/1 হচ্ছে কি 0। সো সাইন 180 ভ্যালু কত আসবে, 0। কজ 180 ভ্যালু কত হবে? বেস বাই হাইপোটেনাস, বেস কত এবার, -1। সো -1/1 দ্যাট ইজ -1। আর tan 180 হচ্ছে হাইট বাই বেস, দ্যাট ইজ 0/-1 অ্যাগেন 0। আমরা কিন্তু এখানে ওই চারটাতেও তাই লিখছি। দেখো সাইন 180 হচ্ছে 0, কজ 180 হচ্ছে -1 আর tan 180 হচ্ছে 0। সো আই হোপ সবার এটা ক্লিয়ার। আমরা এগুলো আরও ডিটেলসে দেখব নেক্সট ক্লাসে, যে সার্কেল থেকে বিভিন্ন ভ্যালুগুলো কীভাবে বের করা যায়। আর সবসময় মনে রাখতে হবে বেস বের করার জন্য উপর থেকে লাইট রে থ্রো করব, আর হাইট বের করার জন্য সাইড থেকে লাইট রে থ্রো করব। তাতে যতটুকু শ্যাডো ক্রিয়েট হবে এই তোমার অ্যারোটার, সেটাই আমাদের অ্যান্সার, মানে সেটাই হচ্ছে হাইটের ভ্যালু। আর যদি উপর থেকে লাইট রে থ্রো করি তখন যতটুকু শ্যাডো ক্রিয়েট হবে সেটাই হচ্ছে বেস বা ভূমি। কেন শ্যাডো দিয়ে বলতেছি এটা পরবর্তীতে বুঝতে পারবে, এটা তোমাকে পরে অনেক হেল্প করবে জিনিসগুলো ইজিলি বুঝতে। ট্রায়াঙ্গেল দিয়ে বুঝতে গেলে একটু ঝামেলা হয়, ঠিক আছে? যে একটা ট্রায়াঙ্গেল
তোমার এইখানে কোনো ট্রায়াঙ্গেলই তো নাই, তাহলে আমি সেটাকে কীভাবে ক্যালকুলেট করতেছি? আসলে এটা ট্রায়াঙ্গেল রিলেটেড জিনিস না, এটা হচ্ছে একটা সার্কেল রিলেটেড জিনিস। এবার একটা জিনিস খেয়াল করবো, এখান থেকে আমরা একটা ফর্মুলা বানাবো যে সাইন, কোনো একটা অ্যাঙ্গেলের সাইন, ধরো সাইন থিটা, সাইন অফ থিটা মানে হচ্ছে হাইট বাই, সাইন অফ থিটা হচ্ছে হাইট বাই হাইপোটেনাস, মানে উচ্চতা বাই অতিভুজ বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, ঠিক আছে? আর কজ অফ থিটা হচ্ছে বেস বাই বা ভূমি বাই অতিভুজ বা হাইপোটেনাস। আর ট্যান থিটাটা কি? ট্যান হচ্ছে হাইট বা উচ্চতা বাই ভূমি, হাইট বাই বেস, উচ্চতা বাই ভূমি। সো এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, ট্যান থিটাকে এইভাবে লেখা যায় যে হাইট বাই হাইপোটেনাস ডিভাইডেড বাই বেস বাই হাইপোটেনাস, মানে উচ্চতা বাই অতিভুজ ডিভাইডেড বাই ভূমি বাই অতিভুজ, কারণ এই হাইপোটেনাস হাইপোটেনাস কাটা যায়। ওকে, বাট হাইট বাই হাইপোটেনাস হচ্ছে সাইন থিটা, আর বেস বাই হাইপোটেনাস হচ্ছে কি? কস থিটা। সো এখান থেকে একটা ফর্মুলা আসলো যে সাইন থিটা বাই কস থিটা হচ্ছে ট্যান থিটা, সাইন থিটা বাই কস থিটা হচ্ছে ট্যান থিটা। মানে আমি যদি সাইন আর কজের ভ্যালু বের করতে পারি তাহলে ট্যান থিটাও বের করতে পারবো। একটা এক্সাম্পল দিই, সে সাইন থিটা, ধরো সাইন 30, সাইন 30 হচ্ছে হাফ, আর কস 30 হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। তাহলে ট্যান 30 কত? ট্যান 30 হবে কি? সাইন 30 বাই কস 30। সো এখানে যদি আমি এই দুইটা রেশিও নেই, সাইন 30 হচ্ছে হাফ, কস 30 হচ্ছে √3/2, তাহলে অ্যান্সার আসবে 1/√3। অ্যান্ড দেখো আমরা যখন ওই চারটা লিখছিলাম সেখানে কিন্তু ট্যান 30 1/√3 ছিল। ওকে, সো সবার কি এটা ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? কারো কোনো কোশ্চেন আছে আজকে এই পর্যন্ত? সো আমরা যে ফর্মুলাগুলো শিখছি আর যে আইডিয়াগুলো শিখছি সবাই বাসায় এগুলো একটু দেখবা, ভিডিওটাও আবার দেখবা, আর হচ্ছে এই চারটা মুখস্থ রাখবা। ঠিক আছে, এই চারটা মুখস্থ রাখবা। তুমি যদি পুরোটা মুখস্থ রাখতে পারো সবচেয়ে ভালো। ওকে, আর এই ভ্যালুগুলো কীভাবে বের করছি সেটা হচ্ছে একটা সার্কেল ড্র করে করে তুমি বাসায় কম্পাস দিয়ে ঠিকমতো একটা সার্কেল ড্র করে মেজার করে দেখতে পারো। আর এখানে তোমার কয়েকটা ফর্মুলা শিখছি যে সাইন থিটা ইজ 1/ কোসেক থিটা, কোসেক থিটা ইজ 1/সাইন থিটা, ট্যান থিটা ইজ 1/কট থিটা, কট থিটা ইজ 1/ট্যান থিটা, সেক থিটা ইজ 1/কস থিটা, অ্যান্ড কস থিটা ইজ 1/সেক থিটা। আর লাস্ট একটা ফর্মুলা শিখলাম যে ট্যান থিটা ইজ সাইন থিটা বাই কস থিটা। ওকে, আমরা আস্তে আস্তে আরও ফর্মুলা শিখবো এখান থেকে। সো আজকে এই পর্যন্তই। তোমাদের কালকে হচ্ছে 10:30টার সময় ক্লাস, কালকে হচ্ছে হায়ার ম্যাথ আর কেমিস্ট্রি। কারো কি কিছু বলার আছে আর?